সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কি হয়েছে ৭ নম্বর ভবনে, সে সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিজি একটি ধারণা দিয়েছেন। বলছেন ৮ এবং ৯ তলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ সচিবালয়ের যদি নথিপত্র পুড়ে যায় তাহলে এটা অপূরণীয় ক্ষতি। জানি না এখানে পরে বের হবে যে কি কি গুরুত্বপূর্ণ নথি ছিল। এগুলি আহ, উন্নয়ন প্রকল্প উন্নয়ন প্রকল্প বিগত সময়ের যেই সরকারের নানা রকম দুর্নীতি অনিয়ম সেগুলো অনুসন্ধান, সেই কাজটা ব্যাহত হবে। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য যে কিছু ফাইলপত্রের কাজ সেটিও ব্যাহত হবে। সব মিলিয়ে এটা চিন্তা করা যায় না যে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এরকম আগুন লাগার ঘটনা। যাই হোক, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসলেও ভবনের ৮ ও ৯ তলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ এবং ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সচিবালয় ৭ নম্বর ভবনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তার মানে আসিফ মাহমুদের মিনিস্ট্রি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার সেটিও আসিফ মাহমুদের, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ দর্শক, অর্থ মন্ত্রণালয়। সেখানে আল্লাহ মাহমুদ, জানি না, এটা ভয়ঙ্কর একটি বিপর্যয় বলা যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ আছে, সবগুলি ডিপার্টমেন্টই গুরুত্বপূর্ণ দর্শক। এই মন্ত্রণালয়ের ফাইলপত্র ক্ষতি হওয়ার ফলে কি কি ঘটনা ঘটতে পারে সেটা নিশ্চয়ই উপদেষ্টারা ব্রিফিং দেবেন, কিন্তু ভয় হয় যে এর মধ্য দিয়ে যারা দুষ্কৃতিকারী বা নাশকতাকারী যদি তারা দিয়ে থাকে তাহলে তাদের লক্ষ্য মানে কি কি হাসিল হলো, নাকি আতঙ্ক ছড়ালো, নাকি এমনি এমনি পড়ে গেল, এই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। ফায়ার সার্ভিস বলছে তারা আগুন লাগার খবর পান রাত 1:52, 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা, মানে 2 মিনিট পরেই। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। রাত 1টায় আগুন প্রায় 5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ভবনটির 6, 7, 8 ও 9 তলা পুড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডিজি বলছেন যে আগুন নিয়ন্ত্রণে তাদের 20টি ইউনিট ও 211 জন ফায়ার কর্মী কাজ করছেন। তবে জায়গা সংকটের কারণে 10টি ইউনিট সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা কক্ষে কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর কাজ করছে। ডিজি বলছেন 6 তলা এবং 7 তলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, 6 এবং 7 তলা। তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ডিজি বলেন, আগুনের উৎস এখন নিশ্চিত হওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তারপরে আমরা নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছুই বলতে চাই না। যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কি কারণে আগুন, এটা নাশকতা নাকি অন্য কারণে, সেটি তদন্ত করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।